شكوت الضيق في صدر رحب والدمع فاض من الأسية وانسكب اهرع إلى الرحمن واسلك. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের অবস্থা ভেদে পর্যায়ক্রমে ছোট বড়, নারী পুরুষ, আলেম জাহেল সকলের জন্যই প্রয়োজন। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জিহাদুন নফস তথা নফসের বিরুদ্ধে জিহাদ করা। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ গ্রন্থ জাদুল মাআদে বর্ণনা করেন, ইন্না জিহাদান নফসি আলা আরবাআতি মারাতিব, নিশ্চয়ই নফসের জিহাদের 4টি স্তর রয়েছে। আউয়ালান তাআল্লুমুল হুদা, 1 নম্বর হেদায়েত সম্পর্কে জ্ঞান অর্জন করা, হেদায়েত সম্পর্কে জানা। সানিয়ান ওয়াল আমালু বিহাদাল ইলম, 2 নম্বর এই ইলম অনুযায়ী আমল করা। সালিসান ওয়াদ দাওয়াতু ইলাইহি, 3 নম্বর যে ইলম অর্জন করেছে সেদিকে মানুষদেরকে আহ্বান করা। রাবিআন আস-সাবরু আলাল মাশাক্কিল্লাতী তুওয়াজিহু হাদাল ইনসান ফি তারিকিহি, এই দাওয়াতের পথে যে সকল বিপদ আপদ আসবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলে নেই, আমাদের এই নফসের বিরুদ্ধে জিহাদ এটা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের কোনো বিষয় নয়, বরং নফসের বিরুদ্ধে আমাদের এই জিহাদ মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকবে। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে থাকব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আমাদের এই আলোচনায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত কথার বিশদ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তিনি নফসের জিহাদের 4টি স্তরের কথা বর্ণনা করেছেন। এর মধ্য থেকে প্রথম স্তর হল তাআল্লুমুল হুদা, হেদায়েত সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ প্রথমেই আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জনের জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন করা এটা অনেক বড় ধৈর্যের বিষয়। এর জন্য অনেক সময় ব্যয় করতে হয়, অনেক রাত জেগে থাকতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক আলেমের শরণাপন্ন হতে হয়। দ্বীনি জ্ঞান অর্জনের জন্য যে কত পরিমাণ কষ্ট করতে হয় এর প্রমাণ আমরা সালাফদের জীবনীতে দেখতে পাই। তারা শুধুমাত্র একটি হাদিস সংগ্রহের জন্য মাসের পর মাস সফর করেছেন, তারপর সেই হাদিসটি সংগ্রহ করেছেন। অথচ আজকে আমাদের সামনে তাদের সংগৃহীত সেই হাদিসের কিতাবগুলো কত বিন্যস্ত রূপে রয়েছে, কত সুন্দরভাবে রয়েছে, কিন্তু সেই কিতাব থেকে ইলম অর্জনের সদিচ্ছা ও ধৈর্য আমাদের নেই। দেখা যায় অনেক মসজিদে আসরের নামাজের পর 10-15 মিনিটের তালিম হয়, দিনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই 10-15 মিনিট সময় আমরা ধৈর্য সহকারে ইলম অর্জনের নিয়তে সেই মজলিসে বসতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনি ইলম অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য সামান্য পরিমাণ পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, তালিবুল ইলমের জন্য সমুদ্রের মাছ ও গর্তের পিপিলিকারাও দোয়া করতে থাকে। একজন আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সম্মানিত করেছেন। পবিত্র কালামে মাজিদে আল্লাহ তাআলা তার নবীকে জিজ্ঞেস করছেন, তার নবীকে প্রশ্ন করছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন তো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং আমাদের উচিত ইলমে দ্বীন অর্জনের জন্য আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আজকে অধিকাংশ মুসলমানদের অবস্থা হচ্ছে তারা তাদের দ্বীন সম্পর্কে কিছুই জানে না, ইসলামী আকীদা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো কি কি, তারা বলবে আমরা জানি না। তাদের যদি জিজ্ঞেস করা হয় তাওহীদের রোকনসমূহ কি কি, তারা বলবে আমরা জানি না। তাদের যদি জিজ্ঞেস করা হয় ঈমান ভঙ্গের কারণসমূহ কি কি, তারা বলবে আমরা জানি না। এমনি ভাবে তাদের যদি আল্লাহর কিতাব, ফেরেশতা ও নবী রাসূলদের সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলবে আমরা জানি না। কিয়ামতের আলামত, কবরের জীবন, পুনরুত্থান দিবস, জান্নাত জাহান্নাম সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। এই হলো আকীদা সংক্রান্ত ব্যাপারে অধিকাংশের অবস্থা। অধিকাংশ মানুষ তো তার প্রতিপালক সম্পর্কেও জানে না। আর এই অজ্ঞতার কারণেই মানুষ নিজের অজান্তেই শিরক, কুফর ও বিদআতের মতো ভয়াবহ কাজে লিপ্ত হচ্ছে। অজ্ঞতা আর জাহালাতের কারণেই মানুষ গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে।
প্রিয় ভাই বোনেরা, গুনাহ থেকে বেঁচে থাকতে হলে, সঠিক দ্বীনের উপর চলতে হলে আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা যদি আল্লাহর আদেশ নিষেধগুলোই না জানি, তাহলে আমরা কিভাবে আল্লাহর নৈকট্যশীল হব? সুতরাং আমাদের উচিত দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপারে আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আজকের দিনে তো জ্ঞান অর্জন করা অনেক সহজ হয়ে গেছে। হাঁটতে, বসতে, গাড়িতে, ট্রেনে, বিমানে, সব জায়গায় জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। অনেকে হয়তো বলবে, আমি মূর্খ মানুষ, পড়তে জানি না, লিখতে জানি না, আমি কিভাবে জ্ঞান অর্জন করব? আসলে যারা পড়ালেখা জানে না তাদের জন্যেও জ্ঞান অর্জনের অনেক সুযোগ রয়েছে। অনলাইনে বিভিন্ন আলেমদের অডিও ভিডিও দার্স পাওয়া যায়। আপনারা ধারাবাহিকভাবে সেগুলো শুনতে থাকুন। ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। কেউ যদি দৈনিক একটি করে বিষয়ভিত্তিক আলোচনা শোনে, তাহলে মাসে তার 30টি বিষয় আলোচনা শোনা হবে। সে 30টি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে। সুতরাং যারা পড়তে জানে না তাদের উচিত এ ধরনের ইলমি বিষয়ে বেশি বেশি আলোচনা শোনা। আর যারা পড়তে জানে তাদের উচিত দৈনিক দীর্ঘ একটি সময় অধ্যয়ন করে কাটানো, নিজের জন্য একটি সিলেবাস নির্ধারণ করে নেয়া, সেই সিলেবাস অনুযায়ী দৈনিক ধারাবাহিকভাবে অধ্যয়ন করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পড়াশোনার সময় যেখানেই আমরা বুঝবো না সেখানেই আমরা আলেমদের শরণাপন্ন হব, নিজে নিজে মন গড়া ভাবে সিদ্ধান্ত নিব না। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বোঝো, যদি তোমরা না জানো, তাহলে আলেমদের কাছে জিজ্ঞেস করে নাও। সুতরাং যদি আমরা সংশয়পূর্ণ জায়গাগুলোতে আলেমদের থেকে জিজ্ঞেস করে জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের আর বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না।